ভোটের বাংলায় ফের নরেন্দ্র মোদী, এবার দুদিনে 5টি সভা টার্গেট এবং আগামীকাল 3 সভা প্রধানমন্ত্রীর। ভোটে বাংলায় ফের নরেন্দ্র মোদী, এবার দুদিনে 5টি সভার টার্গেট, আগামীকাল 3টি সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সোমরাজ আমাদের প্রতিনিধি রয়েছে, আরো বিস্তারিত জেনে নেব। সোমরাজ, ভোটের বাংলায় নরেন্দ্র মোদী দুদিনে 5টা সভার টার্গেট, কোথায় কোথায় সভা রয়েছে কি জানা যাচ্ছে? দেখো, আগামী 19শে মে প্রথম তিনি সভা করবেন পুরুলিয়াতে দুপুর 12:30 নাগাদ, এবং পুরুলিয়া জেলায় সভা করার পর তারপর যাবেন বাঁকুড়ার বিষ্ণুপুরে দুপুর 2:30 নাগাদ সভা করবেন। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সরাসরি যাবেন মেদিনীপুরের খড়গপুরেও তিনি সভা করবেন বিকেল 4টে নাগাদ। 19শে মে মোট 3টি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এবং তারপর তিনি চলে যাবেন ভুবনেশ্বরে। 20 মে ফের তিনি আসবেন রাজ্যে, এবং 20 তারিখ প্রথম সভাটি করবেন তমলুক লোকসভায় বিকেল 4:30 নাগাদ, এবং তারপর ঝাড়গ্রামে সভা করবেন। অর্থাৎ 20 তারিখ দুটি সভা রয়েছে, যার মধ্যে একটি সভা তমলুক লোকসভার জন্য, আরেকটি সভা ঝাড়গ্রাম লোকসভার জন্য, এবং 19 তারিখ 3টি সভা রয়েছে, যার মধ্যে একটি পুরুলিয়া লোকসভার জন্য, একটি বিষ্ণুপুর লোকসভার জন্য এবং একটি মেদিনীপুর লোকসভার জন্য। মোট 5টি লোকসভা আসনের জন্য 5টি নির্বাচনী সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এবারে তিনি কলকাতায় থাকছেন না। 19 তারিখ তিনি 3টি সভা করবেন এবং 20 তারিখ তিনি 2টি সভা করবেন। বেশ, ধন্যবাদ সোমরাজ। আসছে পরবর্তী খবর। এ রাজ্যে ভোটের স্লগ ওভারে ভিন রাজ্যের হেভিওয়েট নেতাদের ময়দানে নামাচ্ছে বিজেপি। শিবরাজ সিং চৌহান থেকে অর্জুন মুন্ডা, তালিকায় অনেকের নাম। 4 দফা ভোট শেষ। ভোট হয়ে গেছে বাংলার 18টি লোকসভা আসনে, বাকি আর 3 দফা। এই 3 দফায় ভোট হবে 24 আসনে, যার মধ্যে বেশিরভাগই তৃণমূলের দখলে, অর্থাৎ বিজেপির সামনে কঠিন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের মোকাবেলায় এবার ভিন রাজ্যে নেতাদের নামাচ্ছে বিজেপি। ভোট প্রস্তুতিতে টিপস দেওয়ার পাশাপাশি প্রচারের ময়দানেও ঝড় তুলবেন ভিন রাজ্যের হেভিওয়েট বিজেপি নেতারা। রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, অসমের মতো বিজেপি শাসিত রাজ্যে ভোট শেষ। সেই সব রাজ্যের নেতারাই এবার নামবেন বাংলার ভোট যুদ্ধে। যেমন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহ, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এবং কেন্দ্রীয় মন্ত্রী তথা ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা। নেতা, অভিনেতা, মুখ্যমন্ত্রী যারাই বিজেপির, তারাই এখানে আসবেন। সারা ভারতবর্ষব্যাপী এক রাজ্যের বিজেপি আরেক রাজ্যে চলে যায়। পশ্চিমবঙ্গ থেকেও তো আমাদের পার্টি কর্মীরা অন্য রাজ্যের নির্বাচনের সময় যান। এটা নতুন কিছু নয়। সারা দেশের বিজেপি একটা গোটা বিজেপি পরিবার। মার্চের শুরু থেকে এখনো পর্যন্ত বাংলায় 16টি জনসভা করেছেন নরেন্দ্র মোদী। आज पूरा बंगाल कह रहा है 4 जून 400 पार। একাধিক সভা ও রোড শো করেছেন অমিত শাহ। বাংলায় সভা করে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা থেকে শুরু করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার শেষ 3 দফার ভোটে ভিন রাজ্যের বিজেপি নেতারা বিশেষ দায়িত্ব নিয়ে ময়দানে ছাপাবেন। সব লোকসভা কেন্দ্রে বিধানসভা ওয়ার্ডে দায়িত্ব দেওয়া হয়েছে ভিন রাজ্যের নেতাদের। এভাবেই শেষ 3 দফার ভোটে বাজিমাত করতে চাইছে পদ্ম ব্রিগেড। পাখির চোখ 24-এর ভোট, কিন্তু নড়বড়ে সংগঠন নিয়ে বারবারই প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য বিজেপিকে। এবার তাই ভিন রাজ্য থেকে নেতাদের এনে প্রচার করানো থেকে শুরু করে সংগঠনের কাজে লাগিয়ে রাজনৈতিকভাবে কতটা লাভবান হয় বঙ্গ বিজেপি, সেটাই এখন দেখার। ক্যামেরায় শশী পালের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। 19 থেকে শিক্ষা, 24-এর সতর্ক। কলকাতা জিততে এবার কাউন্সিলরদের গুরুদায়িত্ব। দলীয় কাউন্সিলরদের টার্গেট বেঁধে দিয়েছে তৃণমূল। পয়লা জুন শেষ দফার লোকসভা ভোট, শেষ দফায় কলকাতায় ভোট। এই ভোটে দলীয় কাউন্সিলরদের গুরু দায়িত্ব দিয়েছে তৃণমূল। তাদের জন্য বেঁধে দেওয়া হয়েছে টার্গেট। জনসংযোগ সারা বছর ধরে এটার একটা ফল মানুষ ইলেকশনের সময় দেয়। যে জনপ্রতিনিধির ব্যবহার যত ভালো হবে, হৃদয় দিয়ে মানুষের কাজ যত করবে, তার ক্যান্ডিডেট যখন আসবে তার সাথে তার অ্যাডভান্টেজ হবে। যারা মানুষের সাথে থাকবে
তারা তাদের এলাকায় ভোট হবে, বিশেষ করে কাউন্সিলর, তারা যদি মানুষের সাথে না থাকেন তাদের এলাকায় ভোট হবে না। কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণের পাশাপাশি যাদবপুর লোকসভারও বেশ কিছু এলাকা পড়ে কলকাতা পুরসভার মধ্যে। 19-এর লোকসভা ভোটের নিরিখে কলকাতার বেশ কিছু ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে ছিল। ফিরহাদ হাকিমের বিধানসভা কলকাতা বন্দর, সেখানে 3টি ওয়ার্ডে পিছিয়ে ছিল তৃণমূল। এছাড়া পিছিয়ে ছিল বালিগঞ্জের 3টি ওয়ার্ডে, রাসবিহারীতে 5টি, বেহালা পূর্বে 3টি, বেহালা পশ্চিমে 3টি, কসবার 3টি এবং ভবানীপুর 6টি ওয়ার্ডে। সব মিলিয়ে 19-এর ভোটের ফলের নিরিখে কলকাতার 26টি ওয়ার্ডে পিছিয়ে ছিল তৃণমূল। 19-এর এই ফল থেকে শিক্ষা নিয়ে 24-এ এবার কোমর বেঁধে ঝাঁপাচ্ছে তৃণমূল। দলীয় কাউন্সিলরদের ঘাড়ে দেওয়া হয়েছে গুরুদায়িত্ব। সম্প্রতি কলকাতার তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম। বৈঠকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবারের ভোটে কাউন্সিলরদের বাড়তি দায়িত্ব নিতে হবে। প্রতিটি ওয়ার্ডে তৃণমূলের লিড চাই। পারফরমেন্স খারাপ হলে সংশ্লিষ্ট কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হতে পারে। আমাদের জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় অলরেডি বলেছে, সুতরাং কিছু জায়গা আছে যেখানে যদি না হেরে যায় তাহলে নিশ্চিতভাবে সেটা হতে হবে, এদের সবার পারফরমেন্স যাচাই হবে। কিন্তু দ্বিতীয়ত আরেকটা আছে যে আমাদের অনেকগুলো অন্য রাজ্যের থেকে মানুষ তারা এখানে এসে বসবাস করছেন, সেই রাজ্যের ওয়েব যা থাকবে সেই অনুযায়ী এখানে হবে। উত্তর কলকাতার ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছে বেশ কতগুলো সাংগঠনিক স্তরের নেতা তারা উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেস প্রার্থী সম্পর্কে তাদের যে ক্ষোভ তারা সেটা গোপন রাখেননি এবং তাদেরই আচরণের কারণে তৃণমূল কংগ্রেসকেও বেশ কিছুটা সময়ের জন্য অস্বস্তিতে বা বিড়ম্বনার মুখে যে পড়তে হয়েছে তা কার্যত শাসক দলের নেতারা প্রকাশ্যে না বললেও মেনে নিচ্ছেন অবস্থার কথা। আবার দক্ষিণ কলকাতার ক্ষেত্রে 2019-এও লোকসভা নির্বাচনে দেখতে পাওয়া গিয়েছিল 59টি ওয়ার্ডের মধ্যে 26টি ওয়ার্ডে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস, সেখানে এগিয়ে ছিল হচ্ছে বিজেপি এবং তার মধ্যে একাধিক মন্ত্রী এবং হেভিওয়েট নেতারা যেখানে বসবাস করেন সেই ওয়ার্ডগুলো সেখানে ছিল। 2024-এ যাতে 2019-এর সেই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই কারণেই যারা কলকাতা পুরসভার যারা কাউন্সিলর রয়েছেন তাদেরকে কার্যত টার্গেট বেঁধে দিচ্ছে তৃণমূল কংগ্রেস এবং সে কারণেই তাদের পারফরমেন্স যাচাই করার জন্য ব্যবস্থা নিচ্ছে তৃণমূল। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। সোমবার হাওড়ায় ভোট আর ভোটের আগে আজ শেষ প্রচার। হাওড়ায় প্রচারে সিপিআইএম প্রার্থী। সোমবার হাওড়ায় ভোটের আগে শেষ মুহূর্তের প্রচার। হাওড়ায় প্রচারে সিপিআইএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়। আর এদিকে শেষ প্রচারে জমজমাট। ব্যারাকপুরে অল আউট প্রচারে অর্জুন সিং। টিটাগড়ে টাটা গেটের সামনে থেকে মিছিল করে জনসংযোগে অর্জুন। কর্মী সমর্থকদের নিয়ে জমজমাটি প্রচারে অর্জুন সিং। প্রচারে এসছি, মানুষের কাছে আশীর্বাদ নিতে এসছি। আগেও বলেছি 200%, আজকে বলছি 2000%। যারা এই কোনো অশান্তি করবে তারা জবাব পেয়ে যাবে, অসুবিধা নেই।